ভোটার তালিকায় বেশ কিছু বাংলাদেশের নাম উঠেছে যারা আদৌ এই এলাকার বাসিন্দা নন। এলাকায় ঘুরলেই স্পষ্ট বোঝা যায় অনেক নামই ভুয়ো। কিভাবে তারা ভোটার তালিকায় নাম তুললো তা নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী। তার এই অভিযোগ ঘিরে ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। বাংলাদেশে চলছে অরাজক পরিস্থিতি, আর সেখানে হিন্দুদের ওপর লাগাতার আক্রমণ চলছে। বর্তমানে বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সেখানে জেল থেকে বের হওয়া জিহাদিরা ভারতে ঢুকে পড়তে পারে এমন আশঙ্কা রয়েছে। আবার এই অরাজক পরিস্থিতিতে ভারতে অনুপ্রবেশ বৃদ্ধিরও আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে সীমান্তে নজরদারি চলছে। সেই সঙ্গে ভারতের দালাল চক্র আগের থেকে আরো বেশি সক্রিয় হয়ে উঠেছে। সব মিলিয়ে সীমান্তে বিপদের ঘণ্টা বাজছে। সীমান্ত দিয়ে যাতে কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে তার জন্য বাড়ানো হয়েছে নিরাপত্তা, কিন্তু তাতেও কিছুই হচ্ছে না। এবার অবৈধভাবে সীমান্ত পেরিয়ে এদেশে বসবাস। আশ্চর্যের বিষয় হলো, ভারতীয় পুরুষ মহিলাকে বাবা মা সাজিয়ে এদেশের ভোটার আধার কার্ডের মতো গুরুত্বপূর্ণ পরিচয়পত্র বানিয়ে ফেলেছে সে। সম্প্রতি দক্ষিণ 24 পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা এলাকায় ভোটার তালিকা নিয়ে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, বারুইপুর পূর্ব বিধানসভার 101, 102, 104, 105 নম্বর বুথগুলিতে 100% হিন্দুদের বসবাস। একজনও মুসলিম সম্প্রদায়ের মানুষের বসবাস না থাকা সত্ত্বেও ভোটার লিস্টে হঠাৎ করে মুসলিম ভোটারদের নাম জ্বলজ্বল করছে, যারা আদপেই ভারতীয় নাগরিক নন, সকলেই বাংলাদেশি। তিনি আরো লিখেছেন, উদাহরণস্বরূপ 102 নম্বর বুথের এই ভোটার তালিকা সর্বসমক্ষে তুলে ধরলাম। এই বুথটিতে বসবাসকারী সকলেই হিন্দু ভোটার, অথচ ভোটার তালিকায় 32 জন মুসলিম ভোটারের নাম বিদ্যমান, যারা ওই বুথের বাসিন্দাই নন, অর্থাৎ সম্পূর্ণ ভুয়ো। রাজ্যের বিভিন্ন বিধানসভার বেশিরভাগ বুথের ভোটার তালিকায় এই ধরনের ভুয়ো ভোটার বিদ্যমান। অবিলম্বে নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু করা উচিত, তবে এই ধরনের ভুতুড়ে বিদেশি ভোটারের নাম বাদ পড়বে। এরাই প্রকৃত মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের ভোট ব্যাংক। এই কারণেই সব ভুয়ো নাম বাদ পড়ার সম্ভাবনায় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত, লিখেছেন শুভেন্দু অধিকারী। সরকারের তরফে গাফিলতির অভিযোগ তুলে এমন বিস্ফোরক অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। স্থানীয় পঞ্চায়েতের সদস্যা মুনমুন মণ্ডলের বক্তব্য, ভোটার তালিকায় যাদের নাম উঠেছে তাদের অনেকেই গত 10 বছর ধরে এখানে বসবাস করছেন। কি বলছেন শুনবো। সানা বলে যে আছে তাকে আমরা চিনি 8-10 বছর ধরে, কিন্তু ভোটার লিস্টে কি করে নাম উঠেছে সেটা আমরা বলতে পারবো না। হয়তো আগে যে মেম্বার ছিল সে বলতে পারবে, আর যেগুলো আছে সেগুলো চিনি না আমরা। তাহলে এই যেটা অভিযোগ করা হচ্ছে যে এরা ভুয়ো ভোটার, তাহলে এই বিষয়টা কিভাবে দেখবেন আপনারা? আমরা এগুলো খতিয়ে দেখছি যে এই নামের ব্যক্তিরা এখানে আছে কিনা, কত বছর ধরে বসবাস করছে, সব তদন্ত পেলে আপনাদের জানাবো। ওরা তো নিজের মধ্যেই স্বীকার করছে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। তাদের পাসপোর্ট হয়েছে 32 জন একটা বুথে। এবারে এটা তো আমরা জানি না, আমি অন্তত জানি না, তার জন্য আমি এই বিষয়ে কিছু বলবো। অন্যদিকে স্থানীয় বাসিন্দা সুভাষ মিস্ত্রি কি বলছেন শুনবো। এরা এখানকার বাসিন্দা, এরা পুরোপুরি বাংলাদেশের খুলনার বাসিন্দা। এর এখানে আমরা একদিন জিজ্ঞাসা করেছি, আমি জিজ্ঞাসা করছি তোমরা এখানে কোথার থেকে আসলে, কে এনেছে, নাম তুলো। তা ওরা নাম তুলছিল রামকৃষ্ণ বলি স্কুলে। তখন আমি ওদেরকে বার করে দিয়েছিলাম, বলছি আমরা হরেন্দ্র বললিল, আমি বেরো ওখান থেকে। তা বলছে এরা বেলে গেছি, আমি বেরো ওখান থেকে, এখানে তোদের কোনো চার্জ নেই। কী করে এদের ভোটের নাম উঠলো আমি যাই না। তারপর তো দেখি ওই মাথায় বাড়ি ঘর এদেরকে, এই হ্যাঁ সানা কি জানি তাই সানা। আর ওই একটা ফ্যামিলি সব, ওরা ওর সব একটাই ফ্যামিলি। 32টা ফ্যামিলি ও একাই, ওই ছানারাই আমি ভালো নাম টাম চিনি কি, ওরা বাংলাদেশি লোক, ওরা দমদমে থাকে, কোন বাবুর বাড়ি কাজবাজ করে, এইটুকুই জানি। ওরা তো বাড়ি ঘর এখানে থাকে না। আবার আমি কিছুদিন আগে জিজ্ঞাসা করছিলাম, ওর ছেলে বলছে বাংলাদেশে ওদের জমি টমিও কিনেছে, আবার একটা পেলো 1 কোটি টাকা পেয়েছে। হ্যাঁ 1 কোটি টাকা পেলো, সেই দিয়ে আবার বাংলাদেশ জমিও কিনে নিয়েছে। আর একটা ছেলে কিছুদিন আগে জমি কিনলো, কি রাজা নাকি নাম, সেও বাংলাদেশি ছেলে। জিজ্ঞাসা করলাম আধার কাগজ দাও, পুলিশকে জমা দেবো। সে তো তারপর দিয়ে তার দেখাই পায় না। ছোট্ট একটা টিনের ঘর করেছে। যেহেতু আমাদের হিন্দি পাড়ায় কোনো মুসলিমের এই নেই, এই নতুন করে কি করে ভোটের নাম তুললো যাই না আমরা। আপনাদের এখানে টোটালটাই হিন্দু? সব টোটাল হিন্দু। ওই যে ওই কটা কোথার থেকে ঢুকেছে আমরা জানি না। এরা কথা 5-6 বছর কি 6-7 বছর হবে এরকমই দেখছি। 5-6 বছর ধরে আছে, ওরা এখানে থাকে নাকি?
আমরা যাই আমাদের পাড়া, আমরা হিন্দু পাড়া, দেখুন আমরা বাংলাদেশ থেকে হিন্দুরা যে এসছে অনেক জ্বালা যন্ত্রণা খেয়ে, ওরা কি জন্য এসছে, ওদের কি অসুবিধা, ওদের কে তাড়ায় বাংলাদেশে, ওদেরকে কে তাড়ায়, আমরা এইটাই জানতে, আদার্স কিছু আর বলতে চাই না। তাহলে নাম উঠলো কিভাবে? নাম উঠলো কিভাবে সেইটা তদন্ত করলে বেরিয়ে যাবে, কে তুলে দিল ওদের, কে এনে দিয়েছে নাম, সেটা তদন্ত করলে বেরিয়ে যাবে। অপরদিকে রিজিয়া বিবি নামের এক বাসিন্দার বক্তব্য, আমি তো এখানে ৪৫ বছর ধরে আছি, কয়েকজনের নাম উঠেছে যাদের আমি চিনি না। কি বলছেন রিজিয়া বিবি, শুনবো। আরো ৪০-৪৫ বছর হয়ে গেছে আমরা আছি। তা আরো যে নামগুলো আপনাকে দেখালাম, আপনারা তাদেরকে চেনেন? চিনি, আমার জামাই মাইরা সব। আচ্ছা, এই তো কলকাতা কাজ করে থাকে, বুঝলি না? আচ্ছা, তারা এখানেই থাকে? হ্যাঁ, এখানে থাকে, সব ঘর বাড়ি রয়েছে, সব ঘর বাড়ি রই না। কষ্টের জন্য আর এই মেজি ছেলির ঘরে, আমার সিরাজুল সানার ঘরে, এটা আজিজুল সানার ঘর, ওইটা রেজাউল সানার ঘর, আমার ৩ ছেলি ৪ ছেলি, ইয়াসিন সানা কলকাতায় বাড়ি আসে যায়। এখন এই ঘরগুলো বাঁধতেছে, এখানে আসি থাকে, আর সব আনতান ছাড়ে ভেঙে গেছে। এখন দাঙ্গা কোনো একটা সাহায্য কেউ করিনি। আগে তো এই জায়গা কিনে এখানে এসে ঘর বাঁধেছি। আর ওই তোমার এখানে আটগোড়া যশোর থাকে, ছেলেগুলো ওখানে থাকে, বা প্লাস আমরাও থেকে কাজকাম করে আসি। এখন আমি বাড়িতে থাকি যাই কয়েকজনকে চিনতে পারলেন না যাদের নাম, ওরা কি এই এলাকায় থাকে? না, ওটার কথা আমি বলতে পারবো না, আমাদের এলাকা নেই, আমাদের এর খোলেনি। আপনার আত্মীয় ভিতরে পড়ে না? না, আমার আত্মীয় ঝগড়া ঝগড়া আমি বলে দিলাম। ৩২ জনের নাম শুভেন্দু অধিকারী বলেছে যে এরা বাংলাদেশি, কি বলবেন? তা বলতে পারবো না, আমরা তো এখানে আসে দিই না। এই সবাই মানুষ জানে এখানে, যখন এই বাঙাল পাড়ার দিলে সব আপনারা জানি দেখেন, আমরা কত বছর আসছি। ও অনেক আগে চলে আসি, এখন এই হুটু কিছু হয়নি। তখন আমরা ওই কির জন্য আইলাম, ওই বাচ্চা মেরিলাম, তাই শ্বশুর শাশুড়ি সব ঝামেলা করে, তাই এর বাবা রাখতে ছিল এই। তখন এরকম গন্ডগোল কিছু হয়নি, আমরা বহু দিন আগে এইসব। এ বিষয়ে স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য আবার জানান, ১০৪ নম্বর বুথে কোনো বিদেশি রোহিঙ্গা নেই, কোনো বাংলাদেশি রোহিঙ্গা নেই। শুভেন্দু অধিকারীর মাথা খারাপ হয়ে গেছে। কি বলছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য উৎপল কুমার মণ্ডল, শুনবো। দায়িত্ব সহকারে বলছি, এবং কারেন্ট লিস্ট আমার হাতে আছে, যে লিস্টটা উনি করেছে কোথা থেকে পেলো, কি নিজে বানালো, সেটা আমার জানা নেই। ওনার মাথা খারাপ হয়ে গেছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।